আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমরা আজকে চলে গেছিলাম হচ্ছে ওটু রাইস মিলে একটা, এখানে গেছিলাম হচ্ছে চাল আনার জন্য। যে বন্ধু করতেছে, বন্ধু কইতেছে তাড়াতাড়ি লই দিব বন্ধু, দেরি হইতেছে। পরে তাড়াতাড়ি আমরা গেছি, ভিতরে ঢুকলাম। ঢোকার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মিনিকেট চাল। চালটা আছে মোটামুটি ভালোই। তো আমরা চালটা দেখতেছি যে চালটা ঠিক আছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চালটা অনেক ভালো চাল, অনেক চাল, এখানে প্রায় টনের টন চাল হবে। হ্যাঁ, এই যে বন্ধু দেখতেছে যে কি অবস্থা চালটা। হ্যাঁ, কইতেছে না চালটা তো মোটামুটি ভালোই আছে, লয়ে লও। পরে এই যে আমরা গেলাম হইতেছে টাকা জমা দেওয়ার জন্য, যাইতেছি। এই যে সাথে আছে ম্যানেজার। এই যে আপনারা দেখেন এত বড় বড় মেশিন, এই যে অনেক লোক কাজ করতেছে এখানে ভিতরে। হ্যাঁ, ওই যে এখানে ধান সিদ্ধ হইতেছে অটোমেটিকলি। এটা আসলে এরকম একটা সিস্টেম, ধান কাঁচা ধান দেওয়ার পরে অটোমেটিকলি সিদ্ধ হইয়া শুকায়া তারপরে একদম চাল হইয়া বের হয়। তারপর এটা বস্তার মধ্যে প্যাকেটিং করে। এই যে আমরা রিসিপ্ট ধরাই দিছি, আমরা তো একটা আমরা রিসিপ্টটা লয়ে যাইতেছি। এই রিসিপ্টটা দিয়ে এলে পরে চালের বস্তাতে দিব। এই যে এখানে চাল, অনেক অনেক চাল, টন টন হাজার হাজার টন চাল এখানে। এই যে দেখতে পাচ্ছেন এই যে রিসিপ্টটা ধরাই দিলাম এই লোকের কাছে। এখন এই যে এই ভাই দেখতেছে রিসিপ্টটা যে ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন এই যে এলা চালটা কইতেছে যে তাহলে আপনারা রাখবেন, আমি চালটা লয়ে আইতেছি। এই যে দেখেন কি অবস্থা, এই যে ট্রাক দাঁড়ায় আছে, ট্রাক দিয়ে অনেক দূরে দূরে চাল পাঠাবে ওরা। হ্যাঁ, আসলে মিল থেকে চালটা আনলে এটা অনেক সাশ্রয়ী হয়, মূল্যটা অনেক কমে পাওয়া যায়। এই যে বাইরে চাল রয়েছে এক বস্তা, এটাই বাস্তবতা।